এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি কিন্তু বেশ কয়েকদিন পরে কিন্তু আবার মাঠে চলে আসলাম ঘাস কাটতে ছোট ভাইদের সাথে করে। আসলে আমি যে ছোট ভাইদের সাথে করে নিয়ে আসছে এটা বললে কিন্তু একদমই ভুল হবে, কারণ আমাকেই কিন্তু ওরা সাথে করে নিয়ে আসলো। এটা হচ্ছে আমার এক কাকার ভুই, যার কারণে কিন্তু ঝালের ভিতরে ঘাস কাটতে সচরাচর কিন্তু ঝালের ভিতরে ঘাস কাটতে দেয় না, কারণ গাছ যদি নড়ে যায় তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঝালের যে পরিমাণ দাম, আসলেই তো ঝালের ভুর ভিতরে ঢুকতে দিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খুবই সতর্কতার সাথে কিন্তু ঘাস কাটতেছি। দেখেন কি পরিমাণ ঘাস বেঁধেছে ভুইতে। এই ঘাস কিন্তু কাটতে অনেক মজাও লাগছে আমাদের। আমি গরুর জন্য ঘাস কাটতে আসছি, যার কারণে কিন্তু একটু বেশি কাটা লাগবে। তনু কিন্তু ছাগলের ঘাস ওর কাটা হয়ে গেছে, ও আমাকে বলছিল ভাই আমি ঘাস কি গুছিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ গুছা। দেখেন আমার ঘাস কিন্তু গুছাচ্ছে, কত পরিশ্রম করে দিচ্ছে আমার জন্য। দেখেন ও আসলেও মোটা হলেও কিন্তু কাজ করতে পারে অনেক বেশি। ও ঘাস কাটছিল আর ওর সাথে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ইয়ার্কি মারছিল, ও কিন্তু সেই ইয়ার্কিতে খেপে যাচ্ছিল না। ছোট মানুষ হলেও কিন্তু ওর বুদ্ধি আছে, ও খুবই চৌকস একটা মানুষ। দেখেন কত পরিমাণ ঘাস কেটে ফেলেছি আমিও। ওরা কিন্তু ছাগলের ঘাস কেটে কিন্তু ঘুরে বেড়াচ্ছে অলরেডি। এখন ওদের কিন্তু ঘুরে বেড়ানোর যৌক্তিক কারণ আছে, কারণ এটা কিন্তু শ্রাবণ মাস। শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে গরমও পড়ে, যার কারণে কিন্তু ওরা এই গরমে আর কাজ করতে পারছে না, তার কারণে একটু হাঁটে বেড়াচ্ছে, বাতাস খেয়ে বেড়াচ্ছে। আমাকেও কিন্তু ওরা ডেকে নিয়ে আসলো যে ভাই একটু রেস্ট করে যান, তারপরে আবার ঘাস কাটেন, সমস্যা নাই। ওদের কথা মতো কিন্তু আমিও চলে আসলাম। এসে কিন্তু আমি ভিডিও করতে লাগলাম। অলরেডি বসে থেকে তো সময় পাস করে লাভ নেই, তাই না? আমি আপনাদের জন্য ভিডিও করতে থাকলাম। দেখেন কৃষক কিন্তু মাঠে ভাত নিয়ে এসেছে, কারণ যারা ভুঁই নিড়াচ্ছে তাদের জন্য। আমি এদিকে কিন্তু গাছের গোড়ে বসে কিন্তু দেখেন একদম ঘেমে গেছে। আমার অবস্থা কিন্তু একদম কাহিল, ঘামে কিন্তু আমার কপাল থেকে পানি পড়তেছে। গাড়ির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ গরম পড়তেছে। আসলে মাঠে কাজ করার অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু মাঠের কাজ অনেক কষ্ট। আর এই শ্রাবণ মাসে কিন্তু কাজ করতে গেলে গায়ের ঘাম বের হবে, এটাই স্বাভাবিক। যার কারণে আমি কিন্তু আর ঘাস কাটতে পারলাম না। আমি অল্প একটু কেটে নিয়ে কিন্তু বস্তায় ভরা শুরু করে দিলাম। বস্তা ভরে নিয়ে কিন্তু এখনই বাসার দিকে যাব। তনু কিন্তু আমার বস্তা ভরায় সাহায্য করে দিচ্ছে, ঘাস গুছানো থেকে শুরু করে বস্তা ভরা পর্যন্ত ও প্রচুর কষ্ট করে দিল আমার জন্য। ছোট মানুষ, ওর কষ্ট হলেও হয়তো কষ্টটা বুঝতে পারছে না, কিন্তু আমার কষ্ট হচ্ছে দেখে কিন্তু আমার পাশে বসেছিল। ঘাস নিয়ে কিন্তু এই যে পথের মাঝে চলে আসলাম। মাঝ পথে এসেই কিন্তু এই যে একটা চাং দেখতে পাচ্ছেন, যেখানে বসে কিন্তু একটু রেস্ট করে নিচ্ছে, কারণ প্রচুর বাতাস হচ্ছে ঝিরঝির করে। যে বাতাসটা গায়ে লাগলে গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ঘাস নিয়ে কিন্তু মাঠেতে বাড়ি যেতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, যার কারণে একটু রেস্ট করা। আর এই প্রকৃতির মাঝে কিন্তু এই চাঙের উপরে বসে যদি একটু রেস্ট করা যায় তাহলে তো অন্যরকম ফিলিংস। একবার ভেবে দেখেন কতটাই ভালো লাগে। আমি কিন্তু না পেরে শুয়েই পড়লাম শেষমেশ। দেখতে পাচ্ছেন কতটা মজা লাগছে এখানে বসে সময় কাটাতে। তনু কিন্তু আমাকে বলছিল ভাই বাসায় যাবা নাকি এখানে বসেই ঘুমাবা। আমি বললাম না, এখানে যে শান্তি লাগছে এখান থেকে যাওয়া যাবে না। লিখন কিন্তু আমাকে বলছিল ভাই আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বিভিন্ন ভাবে কিন্তু ওরা মজা করছিল আমার সাথে। লিখন কিন্তু ছোট ভাই, ও অনেকক্ষণ ধরে আমার ভিডিও করছিল। আমি ওকে বলছিলাম যে তোরা একটু রেস্ট কর, তুই শুধু ভিডিওই করে যাচ্ছিস রোদের ভিতরে। শেষমেশ কিন্তু আমার কথা শুনে ওরা কিন্তু রেস্টের জন্য বসে গেল। দেখতে পাচ্ছেন ওদেরকে বসিয়ে দিয়ে কিন্তু আমি ওদের একটু ভিডিও নিচ্ছি। ওরা কিন্তু খুবই খুশি, দেখতেই পাচ্ছেন কত মজা করে বসে আছে ওরা। আমরা যখন ঘাস কেটে এসে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, তখন দেখি আমার নানা যাচ্ছে বাসায় মাঠ থেকে কাজ করে। নানা এই সময় এত মানে বৃষ্টি আছে, তারপর গরম কি জন্য একটু বলো দিন। গরমে যে বৃষ্টি হবেন তো গরম পড়লে বৃষ্টি হয়? হ্যাঁ। এই মাসটায় কি গরম বেশি পড়ে নাকি? বেশি করে। ওরে বাবা এত গরম, মানে আমি কি বলবো, সেই গরমের কথা বলে শেষ করতে আসেন। আমার নানার গা ঘামে কম, তারপর দেখেন আমার নানা ঘামে কিন্তু পানি জোয়াচ্ছে। সে কিন্তু 11টা নাই বাজতে বাসায় চলে যাচ্ছে এখন একটু রেস্টের জন্য। খাওয়ার জন্য যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু যাও না। নানাকে বিদায় দেওয়ার সাথে সাথে কিন্তু আমিও নানার পাশ বাসার দিকে চলে গেলাম। মাথায় একটা বাস্তা দেখতে পাচ্ছেন, বাস্তা কিন্তু ভরে ঘাস নিয়ে আসতে পারিনি, কারণ আমার ঘাড়ে ব্যথা আর প্রচুর পরিমাণে গরম। আমি বাড়ি আসার সাথে সাথে আমার গরুটা দেখেন আমার দিকে চাই আছে যে আমাকে হয়তো ঘাস দেবে এখন। মুখটা উঁচু করে দিয়ে দেখেন কিভাবে চেয়ে যাচ্ছে ঘাস। ও কিন্তু বাস্তার দিকে এক নজরে তাকিয়েছিল। শেষমেশ কিন্তু আমি ওকে ঘাস দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু ক্যামেরা করছি, ওর চোখ কিন্তু কোনোভাবে আমার দিকে করাতে পারছে না। আমি ডেকেও ওকে কিন্তু আমার মুখে চোখ করাতে পারছি না, কারণ ও খাওয়াই ব্যস্ত ছিল। দেখেন কি পরিমাণ খাইয়ে যাচ্ছে, মুখ উঁচু করে খাবে না, সবসময় মুখ ডুবিয়ে দিয়ে এইভাবে খাইতে থাকবে সব সময়। ও যেন আমার সাথে একটু বেশি মজা করছিল। দেখেন ঘাস খাইতে খাইতে কিন্তু আমি যখন এক সাইডে যাচ্ছি ও কিন্তু আরেক সাইডে মুখ করে নিচ্ছে। মানে ওর কথা কি বলবো, বলে আমার শেষ নেই। ওর খাবার আনতে যে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গিয়েছে আজকে, যার কারণে কিন্তু আমার মা দেখি বাসায় বাতাবি লেবু আমার নানা নিয়ে আসছিল, সেই লেবু কিন্তু ছুলেছে, সেই লেবু কিন্তু আমাকে দিল। সেই লেবু দেখেন আমি কিন্তু এখন চেগাচ্ছি, এত মজার লেবু সেটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। আমি কিন্তু এর আগে একটা বাতাবি লেবুর
ভিডিও করে দিয়েছি কিন্তু একদমই পাকিনি। কিন্তু আমার নানিদের গাছের বাদাম দেখা যাচ্ছে পেকে একদম লাল হয়ে গিয়েছে, এত মিষ্টি আর এত রসালো সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু খাওয়ার জন্য আমার কিন্তু আর জিভার পানি কিন্তু আর সচ্ছিল না, যার কারণে কিন্তু আমি খাইয়ে যাচ্ছি। আমার ভাস্তি দেখেন পাশে বসে কিন্তু ও খাচ্ছে। আমি কিন্তু লিখনকে ডেকে নিয়েছি, লিখনকে বললাম তুই খাবি নাকি, হ্যাঁ ডেকে কিন্তু ওকে দেওয়ার অফার করলাম। ও বলছে ভিডিও করে নিয়ে আমি আসলে লেবুতে এত পরিমাণে রস, মানে রসে কিন্তু একদম টইটম্বুর, মানে দেখেন কতটা রসালো ফল, মানে খাইতেও এত মিষ্টি, মানে আমি আপনাদের বলে বোঝাইতে পারছি না। যদি আপনারা আসতেন তাহলে আপনাদেরকে অবশ্যই খাওয়িয়ে দিতাম। আর এই লেবুটা কিন্তু গ্রামে প্রায়টা বাড়িতেই পাওয়া যায়, একদম গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। সব লেবু যে ভালো হয় তা না, কিছু কিছু লেবু আছে অনেক ভালো। আমাদের এখানেও এরকম কিছু লেবু গাছ আছে অনেক ভালো, যেমন আমার নানিদের একটা গাছের লেবু, এই লেবুটা কিন্তু অনেক টেস্ট, আপনারা না খাইলে আসলে বুঝতে পারবেন না। আমি খাচ্ছিলাম আরো ভিডিও করেই যাবে, এটা তো হতে পারে না। ও আমার দিকে তাকাচ্ছিল আর ভিডিও করছিল, আমার খুব খারাপ লাগছিল। আমি ওকে বললাম আয় ভাই আগে তুই খাইয়ে নে, তোদের আগে খাওয়িয়ে নে, তারপরে আমিও একটু তোদের ভিডিও করে নিই। ও কিন্তু আমার কথা মতো খাওয়া শুরু করে দিল। দেখেন ও ছিঁড়ে যখন খাইতে যাচ্ছে ওর হাতটা রসে কিন্তু একদম ভিজে যাচ্ছে। আর এই লেবুর চুষা অনেক তিতে হয়, তারপরেও কিন্তু ভাস্তি দেখেন গালের দিয়ে কিন্তু কামড়ে কামড়ে খাচ্ছে। লিখনের হাতেতে প্রায় ফুরিয়ে গিয়েছে, অনেকখানি লেবু কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। আমিও যে শেষ করে ফেলে ওদের ভিডিও করছে এমনটা নয়, কারণ ভিডিও করতে করতে ওদের খাওয়া দেখে আমারও লোভ লাগছিল, যার কারণে আমি কিন্তু এই যে বাটিতে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন, কারণ ওদের ফুরিয়ে গেলে আমি একটু খাবো। এটা এতটা রসালো যে আসলে সামনে থাকলে কিন্তু না খেয়ে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। আর গরমে টক খাইলে কিন্তু আসলে গরম কাটে যায়, যার কারণে কিন্তু মাঠ থেকে আসার পরপরই কিন্তু আমার মা আমাকে লেবু দিল, বললো লেবু খা, দেখছেন গরম কাটে যাবে না। এত পরিমাণ গরম, মাঠ থেকে এসে কিন্তু আমি এই যে লেবু খাইতে বসে গেছি। আর পরিশ্রম করে আসার পরে কিন্তু টক খাইতে অনেক মজা লাগে, এই মজার কথা কিন্তু বলে শেষ করা যাবে না। গ্রামে কিন্তু এরকম টকের জিনিস অনেক কিছুই পাওয়া যায়, প্রায়টা বাড়িতে কিন্তু বড়ই গাছ, আম গাছ এগুলো পাওয়া যায়। বড়োর সময় কিন্তু বড়ই, আমের সময় কাঁচা আম, সবকিছু কিন্তু খাইতে অনেক মজা লাগে। আমি কিন্তু শেষমেশ কিন্তু ওই যে আমার যেটুকু ছিল সেটুকু খাচ্ছিলাম, আর ওরা কিন্তু তাকিয়েছিল, আবার ওদেরকে একটু করে দিয়ে নিলাম। শেষমেশ দেওয়া হলে কিন্তু আমি এর ঝোল শুদ্ধ খাইয়ে নিব। ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, আমি আর বেশি বড় করতেছি না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।